আরজি করের ঘটনার পরও নারী নির্যাতন থেমে নেই রাজ্যের। একের পর এক ঘটনা ঘটেই চলেছে পশ্চিমবঙ্গে। আজ জানিয়ে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া বাজারে বামেদের বিভিন্ন সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে পথ অবরোধ কর্মসূচি বিক্ষোভ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এই দিন সন্ধ্যা 6টা নাগাদ। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। জানা গিয়েছে, আরজি করের আবহের মধ্যেই জয়নগর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক অভিযুক্তকে শাস্তির দাবি করে বামেদের এই কর্মসূচি। এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর নন্দী, ডিওয়াইএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক প্রবীর দেবনাথ, এসএফআই লোকাল কমিটির সম্পাদক হাসিবুল শেখ সহ বিশিষ্টজন। যুগান্তর সংবাদ। গত পরশুদিন রাত্রেবেলা জয়নগরে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী, সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সেই এলাকার একজন দুষ্কৃতী তাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যায়। পরের দিন সকালবেলা তাকে একটা পুকুরে তার ডেড বডিটা পাওয়া যায়। তার পোস্টমর্টম করার পর দেখা গেছে তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা রাজ্য জুড়ে আরজি করের মতো এই জয়নগরের ঘটনা যেভাবে রাজ্য সরকার ধামাচাপা দিতে চাইছিল, তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ কর্মসূচি। সেই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবে আজকে এখানে পথ অবরোধ এবং এই বিক্ষোভ সভা। এটা কোথায় হলো? এটা পারুলিয়া বাজারে। আচ্ছা, আর এটা কাদের উদ্যোগে হলো? এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। আপনার নাম? প্রবীর দেবনাথ। তাই আমরা কথা বলে শেষ করছি, এটা প্রতীকী অবরোধ, দুর্গা পুজোর উৎসব নয়। উৎসব কারা করে? সব দেহ মৃতরা করে। আর মানুষ তারা আমরা নিয়ম মেনে পুজো করে আমরা লড়াই শেষ করে উৎসব করব, এই আহ্বান জানিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হলো কাশ্মীর পদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। এই জবাব তোমায় দিতে